মার্কিন ড্রোন ব্যবস্থায় ঢুকে ষড়যন্ত্রের জবাব দিয়েছে ইরান। আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, মার্কিন ড্রোন ব্যবস্থায় ঢুকে পড়ে আইআরজিসি মার্কিন অশুভ পরিকল্পনার জবাব দিয়েছে। তিনি আজ রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। হাজিজাদে আরও বলেছেন, মার্কিন ড্রোন পরিচালনা ব্যবস্থায় ঢুকে তাদের কয়েকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তাদের ইরান বিরোধী লক্ষ্য কখনোই বাস্তবায়িত হবে না। তিনি বলেন, মার্কিনেরা বলেছিল ইরাক যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে, কিন্তু আইআরজিসির প্রচেষ্টায় মাত্র 3 বছরে এই যুদ্ধের ইতি টানা হয়েছে। সম্প্রতি দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন সরকার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করতে গোপন পরিকল্পনা গ্রহণ করেছে। তারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে ত্রুটিপূর্ণ উপাদান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি সিরিয়া এবং ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত 8টি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এসব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এই কাজটি করা হয়েছে। মার্কিন ড্রোনের সাহায্যে মাঠ পর্যায়ে সংগৃহীত গোয়েন্দা তথ্য ইরানিরা হাতিয়ে নিয়েছে। যুদ্ধে পারবে না জেনে তারা হুমকির ভাষায় কথা বলছে। আলী শামখানি। ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ প্রস্তাব ও আন্তর্জাতিক রীতি অনুযায়ী এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজ করছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তাসনিম বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরান ও পশ্চিম এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলা করা এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা ইরানের অপরিবর্তনীয় নীতি। এ কারণে বছর পর বছর ধরে ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইরান মনে করে বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই কেবল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে আমেরিকা ও এ অঞ্চলের দখলদার শক্তির স্বার্থের অনুকূলে নয়। এ কারণে আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরব সম্মিলিতভাবে ইরানের এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে আমেরিকা নানা উপায়ে পশ্চিম এশিয়ায় ইরানের গঠনমূলক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে ইরান আতঙ্ক সৃষ্টি ও ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা। সম্প্রতি ওয়ারশো সম্মেলনেও ইরানের বিরুদ্ধে জোট গঠনের জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা এখানেও ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরও তারা এটা দেখানোর চেষ্টা করছেন যে ইরান বিরোধিতা করার ক্ষেত্রে তারা একা নয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তার সাক্ষাৎকারে এই ব্যাপারে বলেছেন, এটা ঠিক যে আমেরিকা ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই অঞ্চলের দেশগুলো হোয়াইট হাউসের নীতির সঙ্গে একমত নয়। তিনি বলেন, ইরান সবসময় শত্রুর সামরিক হুমকিকে গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং এ কারণে আমরা ক্ষেপণাস্ত্র শক্তি কিংবা বিমান প্রতিরক্ষা শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বর্তমানে ইরান এমন পর্যায়ে পৌঁছেছে যে শত্রুর যেকোনো হুমকির কঠিন জবাব দিতে প্রস্তুত, আর ট্রাম্প প্রশাসন এ বিষয়ে ভালোভাবে অবহিত আছে। ইরানের অবস্থান সম্পর্কে তেল আবিবেরও পরিষ্কার ধারণা রয়েছে। যেহেতু তারা জানে যুদ্ধে পেরে উঠবে না, তাই তারা কেবল উঁচু গলায় ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও যুদ্ধে আগ্রহী নন, তাই কেবল হুমকির ভাষায় কথা বলছেন। গত কয়েক দশকের ঘটনাগুলোর দিকে নজর দিলে দেখা যাবে, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য সবসময় এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে। আমেরিকা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একদিকে যেমন এই অঞ্চলে জোর জবরদস্তিমূলক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে, তেমনি নিরাপত্তাহীনতার সৃষ্টির পাশাপাশি সামরিক প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যার পরিণতি ধ্বংসাত্মক। প্রকৃতপক্ষে ইরান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। ইরানই ছিল প্রথম দেশ যে কিনা সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়া সরকারের ডাকে ইতিবাচক সাড়া দিয়েছে। এই অঞ্চলে ইরানের নীতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা জোরদার ও জাতিগুলোর ইচ্ছার প্রতি সম্মান দেখানো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান এতটাই প্রস্তুত যে এই অঞ্চলের যে কোনো দেশকে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।